25 বছর ধরে সাংবাদিকতা করছি, আমার মনে পড়ছে না যে 10 লক্ষ মানুষ একটা সমাবেশে হয়েছে, খুব কম। আজকে আপনার মনে হয় যে কত হতে পারে? সেটাও দেখবেন, ক্যামেরা লাগিয়ে রাখেন। আমি কেন বলবো? আমার টার্গেট আমি 10 লক্ষ রেখেছি। 10 লক্ষ হবে না 8 লক্ষ হবে না 12 লক্ষ হবে, ওয়েট করতে হবে আপনাকে। আমার 1টার সময় সভা শুরু হবে, তার আগে এই মাঠ পুরো পূর্ণাঙ্গ ভরে যাবে, এটা আমার বিশ্বাস, আমার ভরসা। আজকের দিনে বাংলায় শাসক দলের ক্ষমতা নাই এরকম একটা জমায়েত করার, আমি চ্যালেঞ্জ করে বলছি। বিরোধীদের তো কারোরই নেই, শাসক দলের ক্ষমতা নেই এরকম একটা র্যালি করা বা এরকম একটা জমায়েত করা বা এরকম একটা মিটিং করা। যদি ক্ষমতা থাকে মুর্শিদাবাদের মাটিতে, এখন তো আর হবে না। ফেব্রুয়ারি মাসটা যাক, তারপরে পবিত্র রমজানটা যাক, তারপরে আমি আবার ব্রিগেডে করব। তো সেই ব্রিগেডে যেদিন আমি করব তার 3 দিনের মাথায় ব্রিগেডে করে দেখাবে শাসক দল। দেখবো তাদের কত ক্ষমতা, কত লোকবল, কত তাদের জনসমর্থন। দাদা কি বলবেন, এই রাজ্য সরকার থাকাকালীন কি আনএডেড যত মাদ্রাসা রয়েছে এডেড কি হবে? কিচ্ছু কি হবে মনে না। করেন? এই মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা মুসলমানদেরও কিছু হবে না, আর ভদ্রলোক হিন্দুদেরও কিছু হবে না। কিছু ছোট লোক, কিছু তোলাবাজ, কিছু ধান্দাবাজকে নিয়ে উনি সরকার চালাচ্ছেন, আর কিছু আমলাকে নিয়ে। এই আমলারাই ওনার 12টা বাজিয়ে দেবে, কোনো চিন্তা নেই। হুমায়ুন কবির সাহেবের আপনারা বক্তব্য শুনলেন, আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন।